হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, কে আছো? আসসালামু আলাইকুম। কয়জন আসছো? যার যা কোয়েশ্চেন করতে শুরু করো, কারণ আমার হাতে মাত্র আছে 35 মিনিট। আমি 45 মিনিটের একটা রাইডে আছি। আমি ট্রেনে থাকবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কই যান? আমি যাইতেছি একটা শহরে। আমার ইচ্ছা ছিল আমি ওখানে যদি সুযোগ পাই ওখানে বসে 1 ঘন্টা লাইভ করব, সম্ভব হলে করব। কিন্তু আমার মনে হলো রাইডটা খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে এই রাইডটা। খালি দেখো, আমি বর্তমানে ট্রেনে বসা আছি। টুকটাক ঘোরাঘুরি করব, মানে কিছু কাজ আছে, কাজ সারতে যাচ্ছি আরেক শহরে। 45 মিনিটের একটা ট্রেন রাইড আছে আমার, বুঝতে পারছো? আমি নিজের ড্রাইভ নিজে শেয়ার দিতে ভুলে গেছি। অনেকে বলতেছে কেন লাইভে আসি না। তোমরা যদি এরকম ওড়াধরা লাইভ চাও দিতে পারবো, নো প্রবলেম। কারণ গত পরশু আমি এই রাইডটা নিছি, যাওয়ার জন্য একবার, আসার জন্য একবার। Oh, that's good. All right. ওকে, বর্ষার নামের পিছনে চৌধুরী লিখে কেন? একটু নিজেকে এলিগেন্ট দেখানোর জন্য, নর্মাল। সো ক্লিন অ্যান্ড সো অর্গানাইজড। ট্রেন দেখলে তুমি অ্যাকচুয়ালি ভালো ক্লিন, আমার কাছে যদিও ক্লিন না তেমন একটা। ট্রেনটা আর একটু ক্লিন হতো। যা, আমি তো হাসপাতালে, ভাবছিলাম লাইভ হইলে জয়েন করবো। অবশ্যই জয়েন করবা, কেন না? আরে মানুষ বলতেছে আমি লাইভ করতেছি না কেন, লাইভ করতেছি কেন, এখন সবাই পাগল হয়ে যাচ্ছে। আমি যদি উড়াধুরা লাইভ শুরু করি তুমি বুঝবা, তোমরা ত্যাক্ত হয়ে যাবা। কারণ কি আমি বলি, এই যে আমি এখন একটা লাইভ করতে পারি, আবার যখন ফিরবো তখন লাইভ করতে পারি। এবং আমি ওখানে গিয়ে আমি যে জায়গায় যেতেছি ওই জায়গায় বাঙালি পট্টি টাইপের বাংলা খাবার টাবার পাওয়া যাবে। বেসিক উদ্দেশ্য হলো সকাল থেকে আমি কিছু খাইনি, আমি ওখানে গিয়ে হয় একটু নেহারি খাবো, নেহারি পাওয়াটা, অথবা বিরিয়ানি খাবো। ওই সময় তো লাইভ করতে পারি। আমার লাইভ দেখতে দেখতে তো পাগল হয়ে যাবা। আসসালামু আলাইকুম রনি ভাই, আপনাকে আমি দেখে ফেলেছি যে আপনি আমাকে দেখতেছেন। আচ্ছা, ওর নামের পিছে চৌধুরী লাগানো বন্ধ করা উচিত। লাগাক না, কি আসে যায়, ওর কাছে আপেলিং লাগে, লাগাক। আপনার লাইফ চাই? হ্যাঁ, আমার লাইফ চাও, আমার উড়াধুরা লাইফ পাইবা, কারণ আমি ইদানিং একটু ব্যস্ত আছি।
একটু ব্যস্ত আছি আর কি। লাইফ তো বুঝো না। কেমন আছেন আপামনি? আমি আল্লাহর মতো যথেষ্ট ভালো আছি, একটু দৌড়ে আছি। আমি কতক্ষণ আমাকে দেখাই, কতক্ষণ বাইরে দেখাই, খুব সুন্দর। Informiamo i gentili passeggeri che dall'8 giugno al 7 settembre, per lavori di potenziamento della linea tra le stazioni di Pistoia e Montecatini, i treni del regionale della relazione call center 889 20 21। কোথায় যাচ্ছি? আমি একটু যাচ্ছি আরেকটা শহরে, যদি সময় পাই ওখানে কিছু ভিডিও করব, নাহলে ওখান থেকে আমি রুহি আনসারি থেকে ছোট্ট একটা লাইভ করব, যেন ভিডিওর গ্যাঞ্জামে না গিয়ে আমি একটা আমার লাইফে কী বলে ওটাকে মেমোরিজ রাখতে পারি। হাই রুহি, শারমিন হোসেন, হাই। আচ্ছা, একজন লিখছে যে আমি যদি উমুককে বাংলা বাস করতে পারি তাহলে সে গিফট দিবে। ধন্যবাদ ভাইজান। আর বাংলা বাস বলতে আপনারা কি বুঝতেছেন আমি ঠিক জানি না, আমিও ঠিক বুঝি না। আমি খুবই নাদান টাইপের একজন মানুষ, আমার মাথায় যেটা ধরে আমি এটাই করি। তো আমার মাথায় যেটা ধরে সেটাই করব। গিফটের জন্য ধন্যবাদ, আপনি রাখেন আপাতত। আর ট্রিটমেন্ট করতে কত টাকা লাগছে বিশেষ করছি না, 2-3 লাখ মতো, এবং এটা খরচা করছিল সম্পূর্ণ ওর মামা, যেটা আমারও মামা। Siamo in arrivo a Prato Porto. এই যে ক্লিনিং এর মানুষ ক্লিন করতে আসছে। ট্রেনের মধ্যে একজন স্ট্যান্ড বাই থাকে যে ক্লিন করে। È possibile verificare il diritto all'indennità secondo il modello di calcolo definito dalla delibera ART numero 106/2018. Informazioni e limitazioni sono disponibili su নাদিম ভাইরাল, কারণ সেই দিনও তো হওয়ার কথা ছিল, যেদিন সবুজ গেঞ্জি পরে লাইভ করছিলাম ওই দিনও তো হওয়ার কথা ছিল। আমি তো এমনি আমার ভাইকে বলছি। আচ্ছা, আমি দেখাই একটা জিনিস। হ্যাঁ, এই যে মহিলাটা পরিষ্কার করতেছে, এই জন্য না আমি লাইভে আসিনি, কারণ আমি স্থির হয়ে বসতেছি না, আমার স্থির হয়ে বসার সময় নেই। এখন আপনাদের কাছে ভালো লাগবে আমি ট্রেনে বসে বসে লাইভ করবো? বলেন আপনারা, যদি ভালো লাগে তাইলেই করব। বলেন আপনারা কি জানতে চান, কি বলতে চান। আছি তো। সে আমাকে এক জায়গায় বলছে, কতক্ষণ আছে এখান থেকে 25 মিনিটসের রাইড আছে আমার এখনো। আলোরা, সে আমাকে বলছে যে আমার ভাইরাল হওয়ার নেশা, আমার কি বলে এটাকে, ভাইরাল হওয়ার নেশা ছাড়া আরেকটা কি বলছে, যে আমার রোগ রিভিল করছে বলে একজন বলল। ধন্যবাদ। কিন্তু তার কাছে আমার কোয়েশ্চেন হলো, প্লিজ জানান আপনি কত সালে আপনার গায়ে আগুন লাগিয়েছিল বা আপনি অ্যাসিড নিক্ষেপ হয়েছিলেন, কারণ অ্যাসিড নিক্ষেপের ঘটনা তো আপনি ফেল মারছিলেন। আপনি এই জায়গাটা দেখার দরকার ছিল, আসার পথে এটার ভিডিও করব। এখানে একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা,
আমার যেটা বলার আছে, siamo Rodro. ওকে, যেটা বলতেছিলাম, যে কোয়েশ্চেনগুলো আমি রাইজ করছি, এই কোয়েশ্চেনগুলো আমি চাবো যারা আমি যেটা কোয়েশ্চেন রাইজ করতেছিলাম সেটা হলো গিয়া প্লিজ 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 আপনারা যে যেখানে আসেন এই কোয়েশ্চেনটা তাকে জিজ্ঞেস করেন তো তার কত সালে গায়ে আগুন লাগছিল বা অ্যাসিড সন্ত্রাসের সে শিকার হয়েছিল, কত সাল ছিল সেটা কত সাল ছিল এবং তার বয়স কত ছিল ওই সময়। হ্যাঁ, আমি তো মিথ্যাচার করতেছি, তাই না? আমি ভীষণ মিথ্যাচার করতেছি, আমার থেকে বেশি মিথ্যাচার কেউ করতেছে না, নিবিড় ভাইও করতেছে না মিথ্যাচার। তো মিথ্যাচারের গরমটা আমরা একটু ভালো করে ক্লিয়ার করে নেই যে মিথ্যাচারটা কীরকম। এটা যে বলছি যে সে কবে তার গায়ে আগুন লাগছিল বা কত বছর পর্যন্ত, সব জায়গায় বলছে 7-8, এক জায়গায় বলছে 8-9। গিয়ে জিজ্ঞেস করেন, একটু আপনারা গিয়ে জিজ্ঞেস করেন। তারপরে হলো গিয়া যেমন সে বলতেছে যে সে চিনতো না, হ্যাঁ, তাকে নক দিছিল তার হাজবেন্ড মরার 8 দিন পরে, হ্যাঁ, তারপরে গিয়ে সে বিয়ে করছিল। এত সে ভালোবাসতো এই হাজবেন্ডটাকে, এত সে ভালোবাসতো, এত সে মিস করে এই হাজবেন্ডটাকে, এই ছাড়া কোনো হাজবেন্ডকে সে মিস করে না। অথচ এই হাজবেন্ডটাকে তার ভুলে যাইতে সময় লাগছিল মাত্র অল্প কয়টা দিন। এত অল্প সময়ের মধ্যে সে মানে ভুলে গিয়ে প্রেম করে আরেকটা বিয়েও করে ফেললো, এবং এমন একটা বিয়ে করলো যে বিয়েটার মধ্যে 1 মাস পরে তাকে রাইখে ওই লোক চট্টগ্রামে গেল আরেকজনকে নিয়ে ঘুরতে। নতুন বিয়ে হলে তো 6 মাস তো একে অপরের গা থেকে হাতি সরাতে পারবে না, সে রাইখে আরেকজনকে নিয়ে সে কি করে যেতে পারে? হ্যাঁ, এটা কেমন ভালোবাসা হলো আর সে কি করলো? প্লিজ আপনারা একটু জানাবেন। একজন মানুষ ভাইরাল হতে চাইলে সে যে অবস্থায় ওইখানে থাকে ভাইরাল হতে পারতো, তাই এই নষ্ট মহিলাকে পরিচয় ভাইরাস হতে হবে কেন? ঠিক এই কারণেই তোমরা আমার আজকে থেকে মানে আমার রুহি আনসারি থেকে দেখবা, আজকে আমি এখানে বলতেছি, বাট তোমরা আমার রুহি আনসারি থেকে দেখবা উড়া ধুরা লাইভ, বুঝতে পারছো? উড়া ধুরা লাইভ দেখবা, ভাইরাল অল্প কিছু দিনের মধ্যে রুহি আনসারির আগায় যাবে, বুঝছো? উড়া ধুরা লাইভ দেখবা, ভাইরাল কাকে বলে। চাও জান্নাতুল ইউসরা, হ্যাঁ দিব, আমি যেটা হাতের সামনে পাবো দিব। আমি বললাম তো আমি একটু দৌড়ে আসছি, এক জায়গায় 10-11 বলছে, কিন্তু ভিডিও থেকে দেখা যাচ্ছে সে পরিষ্কার না, সে ভালো না, সে সুস্থ না। হ্যাঁ, তার কি সুস্থ দেখা যাচ্ছে না? যে ভিডিওটা চলতেছে নাচের ভিডিও, আমি গরমে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে চুম্মাচাটি চলতেছে, কে দেখবা? বুঝতে পারছো? গরম উড়া ধুরা লাইভ আনকাট। এত মিথ্যা কিভাবে বলে মানুষ? নগদ চাপাবাজ আর একটা পুরুষ শোতে বুড়োকে দেখি অ্যাক্টিং করে কান্দে। Actually, she can't tolerate your popularity. I don't care. আমার কোনো রকমভাবে পপুলার হওয়ার ইচ্ছা ছিল না। আমি তোমাকে বলতেছি, যদি পপুলার হওয়ার ছিল আমি আমার লাইফের এক অংশ যেটা অফ ক্যামেরায় করি, বাস এগুলা আপলোড করে দিলেই চলছিল। একজন আজকে আমাকে বলছে যে আপু তুমি বর্ষা ছাড়া অন্য কোনো টপিকে যাও না, কারণ বর্ষা ছাড়া অন্য কিছু দেখতে চায় না।
তাই আমি বললাম ইটালি থেকে যে ইটালিতে পাড়া দিচ্ছে সে নগদে কোনো না কোনো ভিডিও করে ইয়া হয়ে গেছে। আমি তো আজকে 1.5 যুগের কাছাকাছি, 1.5 যুগের বেশি হয়ে গেছে এইখানে। তো আমি এগুলা দিলে এতদিনে কি আগায় যেত না? দিন মন চায় নেই। অনলাইন লাইফ ভালো না, আমার কাছে ঠিক লাগে না। অনলাইনে লাইফ আমার কাছে তেমন একটা ঠিক লাগে না, ব্যাপারটা কেমন জানি ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। পারিয়া পারভিন লাতিফা কি লিখছে, আপু লাইভ শেষ করে তার 4 বছর আগের একটা এটিএন বাংলার ইন্টারভিউটা দেখো। ওকে, দেখবো না। আমি লাইভ শেষ করব যখন আমার ট্রেনটা জায়গা মতো এসে পড়তে যাবে, তখন আমি লাইভটা শেষ করে দিব, দিয়ে আমার কাজ যা আছে সারবো। তারপর আমি একটু গলধক্কন করিব, কারণ আমি ক্ষুধার্ত। যেখানে যাচ্ছি সেখানে বাঙালি হোটেল টোটেল আছে, দুটো বাংলা খাবার খাবো, ভালো লাগবে। তোমাদের কাছে এটা মানে খুব সাধারণ হলো, আমাদের কাছে ঈদ টাইপের। তারপরে গিয়া আমি যদি সময় থাকে তাহলে আমি পিয়াজা দেলা সিনিয়রে বা পিয়াজা মিকেলাঞ্জেলোতে যাব, যেই জায়গাটা অনেক সুন্দর। যদি আমি ওখানে ভিডিও করলাম, নাইলে আমি ওখান থেকেও লাইভ ছেড়ে দিলাম, বুঝছো? যদি আমি যাই তাহলে আমি ওখান থেকে আরেকবার লাইভ করবো, জাস্ট 15 মিনিট যতক্ষণ আমি থাকি, বুঝছো? সঞ্জিতা আহমেদ, রুহি, হ্যাঁ হাই। বর্ষা নাটক আর শেষ হবে না, বর্ষার নাটক আর শেষ হবে না। আই ডোন্ট নো কোথায় যাচ্ছেন। আমি যেতেছি একটা শহরে ঘুরতে না, কাজ আছে অ্যাকচুয়ালি, কাজে যেতেছি। কাজটা শেষ করে একটু ঘুরে ফিরে ফেরত আসবো, টিকিটের টাকা ওষুধ দিব আর কি, ঘুরে। কারণ ট্রেনের তো টিকিট লাগছে। মেয়েরা, তোমাদের এখানে আমি মাঝে মাঝে বলি সেলফ লাভের কথা। দেখো এখানে দুলটা দেখো, আমি এক জায়গায় কোনো জায়গা থেকে এক জায়গায় মানে পেমেন্ট পাইছিলাম, আমার কাছে খুব ভালো মানে টাকাটা পাই। আমার মনে ছিল টাকাটা আমি বাসায় নিয়ে গেলে বাজার করে করে শেষ করে ফেলবো। আমি কী করছিলাম, এই জিনিসটা কিনছিলাম। আমি আমার প্রত্যেক বার্থডেতে আমি নিজেকে গিফট করি, অলওয়েজ অলওয়েজ। আচ্ছা, মহসিন শাওন, মিথ্যার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করা একজন মানুষের নাম শুনতে চাই। লিখো লিখো, তোমরাই লিখো, আমি কি বলবো। prevede considerando un possibile aumento dei tempi di percorrenza anche in relazione al traffico stradale. A bordo dei bus è consentito il trasporto di soggetti pieghevoli e di bagagli purché non rechino intralcio o ostacolino il servizio. Maggiori informazioni su Trenitalia.com, biglietteria e assistenza in stazione, call center 889 20 21. আপনাকে ফলো করি বর্ষার জন্য, আপনি বর্ষা রিলেটেড সব টপিক এড়িয়ে যাচ্ছেন কেন? সব টপিক এড়িয়ে যাচ্ছি বর্ষা রিলেটেড। তুমি বললা, ফারিয়া ত্রিনা চৌধুরী বলতেছে এই কথা, আর আরেকজন বলতেছে, মানে আরো 10 জন অ্যাটলিস্ট বলতেছে যে আপনার কাছে বর্ষা ছাড়ার কোনো টপিক নাই। ভাই, আপনারা নিজের একটা গোল মিটিং বসান। Prossima fermata. আচ্ছা, কি জানি ফারিয়া ত্রিনা চৌধুরী, প্লিজ এনলাইটেন মি। আমারে বলো তুমি কি টপিকে আমি ওরা এড়ায় যাচ্ছে, আর কি তুমি শুনতে চাও। আজকে আমি কমিটমেন্টে ধৈরা মানুষের জিগামু যে কি মানে ঘটনা কি, এরা ডিসাইড করবার পারে না কি এর লেগা, যে কি কইবার চাইবো কি কইবার চায় না, কি দরকার ওদের কি দরকার না।
মানে 10টা কমেন্ট আসলে 10 রকম আসে, আমি কোন দিক যাবো বুঝে পাই না, আমারে কনফিউজ করতেছে। অপু ভুইয়া, আপু দেশের বাইরে থাকি, সুমারে যদি একদিন সামনে পাইতাম, ঘুম মাখা জুতা দিয়া ইচ্ছা মতো পাইতাম। এত মিথ্যা বলে। আশা রাখা খারাপ না, কোনোদিন আশা পূরণ হয়ে যেতে পারে, কে জানে। আচ্ছা, ওই মেয়েটা ত্রিনা চৌধুরী কিন্তু আমাকে আর কোনো মেসেজ দেয়নি। প্লিজ জানাইতে চাও, জানাও আমি তোমারে কি জানাইতে চাই বা তুমি আমার কাছে কি জানতে চাও। শেয়ার ডান। আল্লাহ এই নোংরা মহিলা মানে চাই না, এই বর্ষা চৌধুরী হলো মহিলা নামে কলঙ্ক। এই দেখো আরেকজন আসছে, ওইখানে একজন ছিল ত্রিনা চৌধুরী, একজন হলো লুনা চৌধুরী। ভাই তোমরা দুইজন বোন, তোমাদের মতের বিরোধ আছে, একজন বলে ওর সম্পর্কে বলো, একজন ওর সম্পর্কে বললো না। এখন দুটা ঘুরে ফিরেই, বুঝছো, সারাক্ষণ তো আর একই বিষয় পাচাল পারা যাবে না। আমিও হয়তো বিরক্ত হব, তোমরাও হয়তো বিরক্ত হবা। আচ্ছা, মুমতাহিনা হাসনাত লিখছে, বর্ষা তো জঘন্যতম, বাট আপনি কোন ভালো কাজ করতেছেন? আপনার আর ওর মধ্যে পার্থক্য কি পার্থক্য রইল? আমার আর ওর মধ্যে পার্থক্য রইল, আমি একটা বিয়ে করছি, একটাই ডিভোর্স হয়েছে, আর ওর হলো গিয়া অর্ধ ডজন ডিভোর্সের উপরে আছে। হ্যাঁ, ও মানুষকে বাটপারি করে টাকা নিছে, আমি নিইনি। হ্যাঁ, তারপরে হলো গিয়া সে এখনো মিথ্যা বলে যাচ্ছে, যেটা আমি করিনি। এবং আমি এরকম মানুষ হয়তো কমই দেখছি, আমি সেকেন্ডটা দেখিনি, কম দেখছি বলতেছি, কিন্তু সেকেন্ডটা দেখিনি। সেটা হলো গিয়া যে জিত করে কাউকে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজে আগুন দিচ্ছে। আপনি দেখে থাকলে আমাকে বলবেন, আমি তো করিই নেই, তাহলে আমার ওর মধ্যে পার্থক্য আছে কোথাও। সেই দিন যে একটা কথাবার্তা হলো ওর সাথে, কথাটা আমিও রেকর্ড করছিলাম, কিন্তু আমি কিন্তু আপলোড করিনি। ও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পরে গিয়ে আমি আপলোড করছি। আপনি কি বুঝতে পারতেছেন আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? ও পুরুষ মানুষ ছাড়া চলতে পারে না, আমি পুরুষ মানুষ ছাড়া দিব্যি চলে যাচ্ছি। আপনি কি বুঝতেছেন আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? বরং আপনার আর তার ব্রেনের মধ্যে মনে হয় পার্থক্য একটু কম আছে। আপনি আরো কোয়েশ্চেন করেন, আমার ভালো লাগতেছে, রক্ত গরম হচ্ছে, আপনাকে উত্তর দিতে ভালো লাগবে। পিঙ্কি আক্তার, কেমন আছো আপু? আল্লাহর রহমতে ভালো আছি আপু। তা আরো উনি না বললে যে কি কেলেঙ্কারির কথা জানতে পারবো। পার্থক্য এখানেই যে বর্ষা মিথ্যাবাদী আর বর্ষা সব মিথ্যা ক্লিয়ার করেছেন। এই যে সে তার ইয়া কেটে দিল, কি বলে, কমেন্ট কেটে দিল। সাহসী মানুষ, এরকম সাহসী বিচারটা আরো হবে। কমেন্ট করবে আর কমেন্টের উত্তর পাওয়া দিলে যারা পার্থক্য পায় না তাদের আর বোঝানো লাগবে না। আমাদের সবার অনিষ্টকারী সুমা আপনাকে হুমকি দিয়েছিল, আপনি কি ভয় পাইছিলেন? ভীষণ ভয় পাইছিলাম। আমি আমার লাইফে এত ভয় মানে কখনো পাইনি। আমার তো মনে হয়েছিল যে দরজার বাইরে বুঝি মানে র্যাব দাঁড়ায় রয়েছে। সিরিয়াসলি আমার এরকম মনে ছিল, দরজাটা খুললে র্যাব এসে আমাকে ধরে নিয়ে যাবে, এরকম ভাবতেছিলাম, বা যৌথ বাহিনী এসে ধরে নিয়ে যাবে। দরজাটা খুলিনি 2 দিন 3 দিন না। লুনা চৌধুরী, আচ্ছা লুনা চৌধুরী, আমি এমনি এখান থেকে লাইভে আসলাম কারণ কালকে রাত্রে থেকে আমি দেখতেছি সবাই মনে করো একাধিক মানে কতজন মানে 50 জনের মতো মেসেজ দিয়ে ফেলছে, লাইভ কেন আসো না, লাইভে কেন আসো না। এই কারণে লাইভে এসে চেহারা দেখালাম, কিন্তু একটা জিনিস নিয়ে কথা বলতেও একটা মেন্টাল সিচুয়েশন লাগে। হ্যাঁ, আমি একটা শক্ত জিনিস নিয়ে কথা বলবো, এইরকম রাস্তার মধ্যে আমার আসবে না। তাই আমি বলতেছি, আমি এখন আসছি, আমি এই যে চেহারা দেখাই দিলাম, এখন আপনারা চেহারা দেখে রাখলেন। আমি যদি রাত্রে 12টার মধ্যে আপনাদের 12টার মধ্যে বাসায় পৌঁছাইতে পারি, তাহলে আমি অবশ্যই বাসা থেকে একটা লাইভ করবো, আর নাহলে অন্য ব্যবস্থা হবে, কাল পরশু একটা ব্যবস্থা হবে। জাস্ট আমি আমার চেহারা দেখানোর জন্য আসছি যে বাইচে আসছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নয়। আমার ভাই এখনো জেলে যায় নাই।
সালমা আলী, আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে যে নাদিমা এখনো জেলে যায়নি। আর যেটা হলো গিয়া আমি এরপরে আজকের দিনে হয়তো আমি আরও ছোটো ছোটো 2-4টা লাইভে যাইতে পারি, কারণ আমার সম্ভাবনা প্রবল, আমি যদি সময় পাই আর কি। কারণ একটা কাজে যেতেছি, কাজটা হয়ে যাওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে একটা সুন্দর জায়গা আছে আশেপাশে ঘুরতে যাবো, সেখানে আমি রুই আনসারি থেকে লাইভে আসবো। আমার কাছে ইম্পর্টেন্ট না কে দেখতেছে না, আমি জাস্ট ভিডিও না করে লাইভে এসে থাকবো, ভালো লাগবে। যদি কারো দেখার থাকে তাহলে রুই আনসারিতে দেখে নেবেন। আপনি কি জানেন গার্ডস কথাটা কার কাছে শিখলো না আমার জানা নাই। রুবি এখনো জুতা কিনিয়ে নি, এই যে আমি এখন যাবো, আমার কাজ সারবো, সারার পরে গিয়ে আমি জুতা কিনবো। আমি তোমারে বললাম, আমি তোমারে কিন্তু অলরেডি কমেন্টে লিখছি যে আমি লাইভে এসে জুতা কিনবো। যদি আমার ধারণা আমি খুব কাছাকাছি, কোথায় আছি আমি ঠিক জানি না। জানো আমার বাসা থেকে এটা 45 মিনিটের একটা ট্রেন রাইড করে। সতেরো 18 কোটি মিথ্যা বলার নোবেল থাকে। 17-18 কোটি টাকার একটা, হ্যাঁ, তার যদি কলার আড়ত থাকে এবং কলার আড়ত যদি 80,000 টাকা দিয়ে কেনা হয়, 80,000 টাকা দিয়ে কিনে কেউ 17-18 কোটি টাকা জমাইতে পারে, আপনারা শুনছেন? আর আমি এখনো ওখানে লিখতে ভুলে গেছি, আমার আরও 2-4টা এরকম কোয়েশ্চেন আসবে না, অনেকে এই যেটা আমি কোয়েশ্চেন করে ফেলছি এটাই শেষ, না না না, এটা ডেফিনেটলি না, আরও কোয়েশ্চেন আসবে। যেরকম আমরা সবাই দেখতে চাবো বাগান বাড়িটা কোথায়, আমরা অবশ্যই বাগান বাড়িটা দেখতে চাবো। তবে আমি এই যে আপনারা লাইভ চাইতেছেন এটা সেটা, এর মাঝখানেও আমাকে একটু সুযোগ দিতে হবে বাঁচার। আমার 2 বাচ্চা নাই, আমার ভাইদের পড়ানোর নাই, আমার বাবাকে অসুস্থ না, কিন্তু আমি তো মানুষ, আমাকে বাঁচতে সময় দিতে হবে, বুঝতে পারছেন? I viaggiatori troveranno il treno regionale 1838 আচ্ছা, রিল্যাক্সে। নাদিমের কি অবস্থা? সুমা আকিকা দিয়ে তার নাম সুমাইয়া আপনি বসে রেখেছিলেন, আপনি আকিকা দাওয়াত পেয়েছিলেন? না, আমি এরকম কোনো আকিকার দাওয়াত পাইনি। regionale 18221 di Trenitalia per Empoli delle ore 16 e 14 al binario 9. Passengers can find the train Regionale 18381 off Trenitalia আপু আপনি তো centrale with scheduled departure at 15. কেমন আছেন আপু? নাইট সুলতান, আল্লাহর রহমতে ভালো আছি। কোথায় যাচ্ছেন আপু? আমি একটু খানিকটা কাজে যাচ্ছি। You have such an amazing personality, respect you. Farhan Firdaus, thank you. 1614 at platform 9. আপু আপনি কি তাকে সাধারণ মেয়ে মনে করেন? সে কোনো লাং জুটায় ফেলবে বাগান বাড়িওয়ালা, তারপর লাং রে বাপ রে বানাবে, বানাক, নো প্রবলেম। ওর বাপ সেইটা তো অনেক পরে। যেটা জানতে চাই সেটা হলো ওর বাপের বাড়ির বাগান বাড়িটা কোথায়? Secondo il modello di calcolo definito nella delibera ART numero 106/2018. Informazioni e limitazioni Cerchi qualcosa? sono disponibili su www.trenitalia.com Dove scendi? presso le principali Dove biglietterie scendi? e agenzie di viaggio abilitate. Santa Maria Novella? Ok, Santa Maria Novella, ok. আপনি কি সাধারণ মেয়ে মনে করছেন সে? Se stai viaggiando con la modalità tap and tap, ti ricordiamo di effettuare il secondo tap non appena scendi dal treno, necessario per calcolare l'importo esatto del tuo viaggio. In mancanza è previsto l'addebito della tariffa massima. If you are traveling in a tap-tap mode,
Please remember to tap a second time as soon as you get off the train. This is necessary. রৌদ্রটা খুব আরাম দিচ্ছে, রৌদ্রকে মন চাচ্ছে থাপ্পড় মারি। ইয়াল্লা, এভাবে তো সুন্দর দেখা যায়, আমি কেন আগে চোখে দেখিনি? নো 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 নো, সামনের বার ফেরত তো আসবই খামাখা। সোনার চামচটা কত ভরি ছিল রুমা সাহা? সোনার চামচটা 5-7 ভরি ছিল, বিশ্বাস করেন। বুঝতে পারছেন? 5-7 ভরি ছিল, 5-7 ভরির একটা সোনার চামচ ছিল। কি জানি কে আমাকে বললো যে আমি ওর টপিক ছাড়া আমি এড়ায় যাচ্ছি। আমি কেন এড়ায় যাচ্ছি আমি জানি না। কি এত মানে এলিগেশন আর নিতে মন চায় না ভাই রে ভাই, গোলাম গোলাম লাগে। Tutto bene? Ciao cuore. Ciao dolcissimo, che combini? Bravo, sei andato. আপু আপনার নানা বর্ষকে যাত্রাবাড়ি থানা বাংলাদেশে আসুন ও সোজা হয়ে যাবে। আমি বাংলাদেশে কেউ সোজা করতে যাবো আমার ঠিয়া? আমি আরো আজকে কথা বলবো ইন্ডিয়ার ভিসার জন্য। আমি ইন্ডিয়া যাবো, আমি দাদা বাড়ি যাবো। অনেকে এখানে জানে না যে আমার ইন্ডিয়া আমার ডাইরেক্ট দাদা বাড়ি। অনেকেই জানে না যে আমি আব্বা বাংলাদেশে ওই যে পড়ালেখা শেষ হওয়ার পর পোলা পাইনা যায় না দলবাইন্দা ঘুরবার বিলা, ওরম ঘুরতে এসে বাংলাদেশে আমার মায়ের প্রেমে পইরা বাংলাদেশে থেকে গেছে আমার বাপে। অনেকেই এটা জানে না। তো ইন্ডিয়া আমার সরাসরি দাদার বাড়ি, একেবারে ওই রকমও না যে যাওয়া হয় না বা যাই না, এরকম না। হ্যাঁ, ও মা potevi fare più? E niente, mi è sembrata stesse molto bene, vicina. Ho beccato lei e Gio che non vedevo. ইন্ডিয়া যাওয়ার চিন্তা আছে, বাংলাদেশে যাওয়ার কোনো চিন্তা নেই, কারণ বাংলাদেশে সব মারা গেছে, আমার জেনুইনলি মারা গেছে। রয়ে গেছে ইন্ডিয়াতে আমার একটা ড্যাড রয়ে গেছে, কিছু চাচা রয়ে গেছে, টুকু আছে কিছু, ওখানে যাবো। Mi sa che ne hai più di me da raccontare in Natale. Come tesoro? কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু কাজে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সব মিলে আর কি যাচ্ছি। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া বিহারে, লালু প্রসাদ যাদবের দেশে। Che c'è di veramente nuovo, però insomma prima di sentire stavo mandando dei messaggi a lui che ancora non ha capito quale bambo mostruoso sta covando e চালু হয়েছে, মোবাইল লাফ মারছে। non è tanto piacevole perché insomma Torino è un po'. Se viaggi con un biglietto digitale regionale, questo si valida automaticamente all'orario di উনি বলছিলেন অ্যাসিড মারার পর বাতাসে হামলা বানার জন্য আমাদের বাসার বাইরে বাট্টা, এটা তো আকাশ টিভির বাইরে দেখাই দিচ্ছে, বাট্টা দেখাই দিচ্ছে, ডুপ্লেক্স বাড়ি দেখাই দিচ্ছে, আর কি বলবো, এগুলো নিয়ে কি বলা হয়েছে? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। È facile e viaggi con la massima flessibilità. Sì, oddio, non lo so, a me mi sembra anche un po' la এটা এখন তো ওই আপু আঙ্কেল ইন্ডিয়ার কোন স্টেটে থাকে? আঙ্কেল না, আমার পুরাপুরি দাদা বাড়ি। আমার দাদা বাড়ি ইন্ডিয়ার ইয়াতে, বিহারে, এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আগে ইয়াতে ছিল, বিহারের মধ্যে পড়তো। 2003 থেকে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। fare il tampone per il Covid, una situazione del genere, vuol dire sostanzialmente che sei preso, la paura ti ha mandato talmente in ciampanelle che non ti sei messo a fare সঞ্জিত আহমেদ একো হচ্ছে, হবে তুমি ট্রেনে না। cioè è la prima cosa anche perché বাংলাদেশে যেরকম নেটওয়ার্ক কভারেজ খুব ভালো, ইটালিতে নেটওয়ার্ক কভারেজ কিন্তু খুব একটা ভালো না, একেবারেই না। সিম বুঝে বুঝে নেটওয়ার্ক কভারেজ ধরে। যেমন আমি এখন যেখানে আছি সেখানে উইন্ড, টিম, এগুলো আলাদা একটা একটা কোম্পানির নাম, কিন্তু এগুলো কভারেজ ধরে না, লাইকা মোবাইল ধরে শুধু। এরকম বড় গ্যাঞ্জাম। কে বলছে আপু বাংলাদেশে কেউ নেই? আপনার ভাই বোন আছে, ভাই বোন আছে, তাদের কাছে আসবেন, তাদের কাছে আসলেও আপনার মন ভালো থাকবে, এটা সত্য। কিন্তু আমি তো গিয়ে আসছি কিছুদিন আগে না আমার ভাইয়ের বোর কাছে, আর আমার ভাইয়ের বোর সাথে আমার রোজকার যোগাযোগ, এমন না যে যোগাযোগ হয় না।
আমি এখান থেকে gele ওরা ওখান থেকে ma আসবে allora, এটাই la questione স্বাভাবিক একটা molto forte বিষয় è questa, perché poi comunque se te lamenti su determinate cose ai polmoni, questo che ascolta ai polmoni, আপু আপনি কি ইন্ডিয়ান বিহারি না ইন্ডিয়ান বিহারি না আমি বাঙালি আমি জাতে বাঙালি strasci, cioè non ha senso, capito? যাত্রাবাড়ির Cioè, বাঙালি আমি una polmonite আমার মা মাতৃভাষা এবং মাতৃভূমি জন্মভূমি সব বাংলা che vuol dire? Cioè, io, il mio babbo ha avuto la polmonite, ma amico mi ha dovuto fare un strasci মা বাঙালি মাতৃভাষা বাংলা জন্মভূমি বাংলা মাতৃভূমি বাংলা e dagli antibiotico. Quindi insomma mi sembra un po', però ecco diciamo la questione è che lui sia un po' in una fase un po' panico, nero, paura, che non lo fa essere neanche particolarmente lucido e queste cose qua. উনি যখন ভাইরাল হয় লাইভ প্রেজেন্টার হয়ে তখন কি উনি আপনাদের সাথে ভাব দেখাইতো এই যে এসে পড়ছে Siamo in arrivo a Firenze Santa Maria Novella. Santa Maria Novella ওকে সবাই ভালো থাকেন আমি এখন ট্রেন থেকে নামবো মোনালিসা অফ হয়ে যাবে আমি Santa Maria Novella. যদি সময় পাই আমি অবশ্যই রুহি আনসারি থেকে একটু লাইভে আসবো কারণ আমি ভিডিও করার কথা ছিল ভিডিও এডিটিং ভিডিও করার পক্ষপাতি আমি না সরাসরি লাইভে যাবো থেকে যাবে ডাউনলোড করে লাইভ স্ট্রিম Italo Tiber, Roma Termini, cose molto delle ore. সুমা আক্তারের শিক্ষাগত যোগ্যতা অনেক আগেই বলে ফেলা হয়েছে এটা সবাই মুখস্থ করে ফেলা হয়েছে সে ক্লাস টাটা Empoli, delle ore 16 e 8.